আপনি পড়াশোনা কেন করছেন? পরীক্ষায় ভালো মার্কস পাবেন বলে। ভালো মার্কস পেলে কি হবে? ভালো একটা ক্যারিয়ার? চাকরিতে হাড় ভাঙা খাটুনি দিয়ে কেন টাকা কামাই করছেন? বর্তমান ভবিষ্যৎটা সুন্দর করবেন বলে। আপনি কেন নামাজ পড়ছেন বা পূজা করছেন? পরকালে যাতে জান্নাত বা স্বর্গ নিশ্চিত করতে পারেন সেজন্য নিশ্চয়ই। আপনি কাউকে ভালোবাসেন, তার মনে জায়গা করে নেয়ার জন্য। কেন ইফোর্ট দিচ্ছেন? তাকে সারা জীবনের জন্য পাশে পাবেন বলে, তাই না? সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছেন, তাকে ভালো পরিবেশ দিচ্ছেন যাতে তার সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই জন্য নিশ্চয়ই। আমাদের প্রত্যেকটি কাজের একটা উদ্দেশ্য আছে। একটা ভালো ফলাফলের আশায় আমরা প্রত্যেকটা কাজ করি। ভালো কাজটা না করলে ফলাফল খারাপ হবে, এটাই নিয়ম। কিন্তু কেউ যদি আপনাকে বলে এই সব চেষ্টা, এত পরিশ্রম, এত কষ্ট সবই আসলে অর্থহীন, সেটা শুনলে আপনি নিশ্চয়ই প্রতিবাদ করে উঠবেন। হয়তো সেও পাল্টা যুক্তি দিয়ে বলবে, ভালো মার্কস পেলেই যে ভালো চাকরি পাবেন তার কোনো গ্যারান্টি নেই। অফিসে বেস্ট পারফরমেন্স করেও প্রমোশনটা আপনি নাও পেতে পারেন। সারা জীবনের সঞ্চয় মুহূর্ত খোয়া যেতে পারে। ব্যাংক লুট হয়ে সন্তানের পেছনে দেয়া শ্রম পণ্ডু হয়ে যেতে পারে। সন্তান বুকে যেতে পারে। হ্যাঁ, সবই ঘটতে পারে। যুক্তির পাল্লায় সব কিছুই ঘটা সম্ভব। কিন্তু মানুষ, সে তো বাঁচে আশায়, স্বপ্ন দেখতে ভালোবাসে। তবু কেন কিছু মানুষ শুধুই নৈরাশ্যকে পুঁজি বানায়?